हेलो फ्रेंड की अवस्था तुम्हारे आज के मैं चार्टा जिनिस बनाबो तो चलो भिडियोटा शुरू करा जाक। तो मैं पेंटिंग पैलेट बनाबो तार जন্য আমি প্যালেটের শেপ এঁকে নিয়েছি কাগজের উপরে। এবারে এই কাগজটাকে কাট করে নিয়ে একটি শক্ত কার্ডবোর্ডের উপরে ছাপ দিয়ে নিব। এই চারি কর্নার দিয়ে ছাপ দিয়ে নিব। আর কথা বলতে যে অনেক তোতলাই যাইতেছে এগুলো একটু ইগনোর করো তোমরা। ছাপ দেওয়া হয়ে গেলে আমি এর বাড়তি অংশগুলো কাট করে নিব। এবারে একটি কাটারের সাহায্যে এই দাগ অনুযায়ী কেটে নিব। কাটা টাইমে সাবধানে কাটবা যেন বাঁকা বাঁকা না হয়ে যায়। বাঁকা বাঁকা হলে কিন্তু আমাদের প্যালেটটা দেখতে সুন্দর লাগবে না। আমি অন্য এক জায়গায় বানানো দেখছিলাম সেটা দেখে আমি রিক্রিয়েট করতেছি। সোজা সোজা দাগের উপর দিয়ে কাটতে থাকবো, এদিক ওদিক মানে বাঁকা তাড়া করা যাবে না দাগগুলো। বাকি অংশগুলো আমি কাট করে নিব। বাকি অংশগুলো কাটা হয়ে গেলে এবার আমি মাঝখানের এই ছোটো অংশটুকু কাট করে নিব। ছোটো অংশটা কাটতে আমার অনেক ঝামেলা হয়েছে, তোমরা কাটার টাইমে একটু সাবধানে কেটো। ছোটো অংশটুকু কাটা হয়ে গেলে পাশে যে বাড়তি অংশগুলো বেরিয়ে আছে এগুলো কাঁচি দিয়ে কেটে নিব। আর এরকম আমাদের দুইটা শেপ লাগবে তাই আমি দুইটা শেপ করে কেটে নিছি। একটার উপরে আমি আঠা লাগিয়ে নিব। আর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবো, এগুলো একটু ইগনোর করো প্লিজ। চারিপাশ দিয়ে মাঝখান দিয়ে সব পাশ দিয়ে আঠা লাগিয়ে হাত দিয়ে ভালোভাবে আঠাটা ব্লেন্ড করে দিব। এবার বাড়তি আরেকটা অংশটাকে এর উপরে লাগিয়ে নিব। চারিপাশ দিয়ে চেপে চেপে লাগিয়ে দেবো যেন কোথাও ফাঁকা না থাকে। লাগানো হয়ে গেলে এবারে পাশ দিয়ে স্যান্ড পেপার দিয়ে আমি একটু ঘষে মানে সমান করে দিব। একটু বাঁকা দাঁড়া ছিল সেখানে স্যান্ড পেপার দিয়ে ঘষে আমি সমান করে দেবো এটাকে। এটাকে এমনভাবে বানাবো যে বোঝা যাবে না যে এটা আমরা কাগজ দিয়ে বানাচ্ছি। মাঝখানের অংশটুকু আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে নেবো। এবারে পাশের অংশে আমি কাগজ লাগাবো, তার জন্য আমি একটা মাপ নিয়ে নিলাম। ওই মাপ অনুযায়ী আমি এখানে কাগজটাকে কাট করে নিচ্ছি। কাট করা হয়ে গেলে এবার আমি এই প্যালেটের পাশে একটু আঠা লাগিয়ে নিব। আঠাটাকে ভালোভাবে হাত দিয়ে চারিপাশে ব্লেন্ড করে নেব। তার উপর দিয়ে আমি কাগজটাকে লাগিয়ে দিব। এই বাড়তি অংশে আমি কাগজটাকে লাগিয়ে নিছি। আর এই ছোটো গোলটার মাঝখানে আমি কাগজটাকে লাগিয়ে নিছি। তো আমি যে কাগজটা কাটছিলাম প্যালেটের মাপে সেটাকে আমি পিছনে লাগাবো, তার জন্য প্রথমে আঠা লাগিয়ে নেব। এটাকে ভালোভাবে হাত দিয়ে চারিপাশে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এর উপরে আমি পিছন সাইডে প্যালেটের শেপটাকেও লাগানো হয়ে গেল। এবার আমরা হোয়াইট কালার আর ব্রাউন কালারটাকে নিয়ে একটু মিক্স করে একটা কালার বানিয়ে নেব, মানে ক্রিম মতো একটা কালার বানিয়ে প্যালেটের উপরে করে নেব। আমি আগে একটু কালার লাগিয়ে দেখছিলাম, বেশি ইয়েলো মতো হয়ে যাচ্ছিলো দেখে আমি আবার একটু হোয়াইট কালার মিশিয়ে ক্রিম কালার মতো করে নিছি। এবার চারিপাশ দিয়ে লাগিয়ে দেবো, উপর দিয়ে চারিপাশ দিয়ে নিচের পাশে লাগিয়ে নিলাম। এই যে আমাদের কালার করা হয়ে গেছে। আর এবার আমি এর উপরে ভার্নিশ অ্যাপ্লাই করবো। যদি তোমাদের কাছে ভার্নিশ থাকে তাহলে তোমরা ভার্নিশ দিতে পারো, আর না দিতে চাইলেও সমস্যা নেই, কারণ এর উপরে তো আমরা একটা প্লাস্টিকের লেয়ার লাগাবো, সেই কারণে আমাদের ভার্নিশ দেওয়াটা অত জরুরি না। আমার কাছে ছিল তাই আমি লাগাই দিচ্ছি একটু। আমরা একটা ফাইল নিয়ে নেবো। ফাইলের উপরে যে প্লাস্টিক আছে যে সাদা, এর উপরে প্যালেটটাকে রেখে মার্কার দিয়ে দাগ দিয়ে নেবো। প্যালেটের শেপটা এর উপরে দিয়ে নিব। এবারে মার্কারের শেপ অনুযায়ী কাট করে নেবো কাঁচি দিয়ে। এই মার্কারের দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কাট করে নেবো যেন বাঁকা তাড়া না হয়ে যায়। আমাদের কাট করে গেছে। আর পাশে মার্কারের দাগগুলো আমি স্যানিটাইজার দিয়ে উঠাই দিচ্ছি। এবার প্যালেটের পাশ দিয়ে আমি আঠা লাগিয়ে নেবো। একদম কর্নার দিয়ে লাগাবো, মাঝখানে আমি লাগাই নাই। তোমরা চাইলে মাঝখানেও লাগাইতে পারো। আর কর্নার দিয়ে লাগানোর পরে আমি হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এবারে প্লাস্টিকের শিটটাকে এর উপরে লাগিয়ে নিচ্ছি। চারিপাশ দিয়ে একটু চেপে চেপে লাগাইছি যেন লেগে থাকে। আর এর উপর দিয়ে আমি সুপারগুলো লাগিয়ে দিচ্ছি কর্নার দিয়ে। সব পাশ দিয়ে আমি সুপারগুলো লাগিয়ে নিচ্ছি। বাড়তি অংশগুলো এবার কাট করে নিব। পাশে যে সাদা সাদা দাগ রয়েছে এগুলো আঠা শুকানোর পরে আবার দাগগুলো চলে যাবে না। এবার আমি এর উপরে কস্টেপ লাগাবো। কস্টেপটা লাগানোর কারণ হলো আমরা যেহেতু কাগজ দিয়ে বানাইছি এই প্যালেটটাকে, তাহলে ধুইতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি এখানে কস্টেপ লাগিয়ে নিব। এই কস্টেপের উপরে আমি রং মিক্স করব। আর যতটুকু এরিয়া আমাদের লাগবে রং মিক্স করতে ততটুকুই কস্টেপ লাগিয়ে নেব। আর এটা হাত দিয়ে ধরতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসতেছিল, মনে হইতেছে যে আমি পুরো প্রফেশনাল হয়ে গেছি। আর কস্টেপে উঠানোর টাইমে সাবধানে মাঝখানে যেহেতু গ্লু লাগাই নেই সেই কারণে এটা উঠে আসতেছিল। তোমরা লাগানোর টাইমে মাঝখানেও আঠা লাগিয়ে নেই। এবার কস্টেপটাকে উঠাই নিব। আর বারবার উঠানো ঝামেলা, তাই একবার লাগিয়ে বারবার ওর উপরে রং করলেও সমস্যা। এই যে আমাদের প্যালেট রেডি। আমাদের দ্বিতীয় অ্যাপ্লাই করবো। এখানে আমি একটা ব্রাশ পেন নিয়ে নিচ্ছি, এটা কিন্তু কালি নেই। আর আমি আরেকটা মার্কার নিয়ে নিচ্ছি, এটা কিন্তু কালি আছে। তোমরা মনে করো যে ওইটা ডার্কটা নিচ্ছি, আমি এটা হালকা কালারটাই নিচ্ছি। এবার এটাকে খুলে নিপের যে অংশটা আছে এটাকে বের করবো। ব্রাশ পেনের নিপটা আছে ওইটাকেও বের করে নিব। বের করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালি নেই বেশি। এবার আমরা 10 টাকা দামের মার্কারের নিপটাকে নিই। চিকন মার্কার থেকে যে নিপটা বের করছি ওইটার নিপ পিছন সাইড দিয়ে সিরিজ দিয়ে একটু পানি দিয়ে নিব। পানি দিলে রঙগুলো কিন্তু দেখো একদম ওই পাশে যে জমা হয়ে যাচ্ছে। এবার আমি একটু ফু দিয়ে দিব হালকা, এই পাশ থেকে ফু দিলে কিন্তু রঙগুলো এই পাশে চলে গেছে। এবার আমরা ব্রাশ পেনের যে নিপটা আছে ওইটার পিছন সাইডে ওই ব্রাশটা দিয়ে ফু দিলে কিন্তু রঙগুলো দেখো ওর মধ্যে চলে যাচ্ছে। এবার আবার একটু পানি দিয়ে আবার সেমভাবে ফু দিয়ে রঙগুলো এবার ওইটার উল্টো পাশে ঢুকিয়ে নিব। রঙগুলো ঢুকানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পানি দিয়ে হালকা ঝাঁকি দিয়ে দিলে কিন্তু আমাদের রঙগুলো এক পাশে চলে যাবে। এবার একটু ফুটে নিলে ফুটিতে যে এবার রঙই বাইরে হয়ে গেছে। এবার যে ব্রাশ পেনের নিপটা আছে এই নিপে আমি রঙগুলো ফুটে নিলাম। এবার আবার একটু ফুটে নিপে একটু রঙগুলো করে নিলাম। এবার এই নিপটাকে আমি ব্রাশ পেনের ভিতরে ঢুকে দিলে আমাদের কিন্তু ব্রাশ পেনটা আবার আগের মতো হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু আর ব্রাশ পেন কেনা লাগলো না, 350 টাকা বেঁচে গেলে আমাদের।
আর তোমরা মনে করো যে আমি ডার্ক কালারটা নিচ্ছি, হালকা কালারটাই কিন্তু নিচ্ছি। এবার আমি বানাবো কার্ভিং টুলস, তার জন্য আমি নিয়েছি প্লাস্টিকের শিট। আর এই প্লাস্টিকের শিটগুলো আমি গ্লুগান কিনছিলাম, সেই প্যাকেটের সাথে ছিল, সেখান থেকে আমি কাট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এই প্লাস্টিকের শিটগুলোকে কাট করে নিব, মানে একটু মিডিয়াম আর একটু বড় সাইজের ছোট ছোট করে কাট করে নিব। আর নিব হচ্ছে আইসক্রিমের কাঠি। আর যদি কারো কাছে প্লাস্টিকের শিট বা আইসক্রিমের কাঠি না থাকে তাহলে কিভাবে বানাবো এখানে আমি দেখিয়ে দিব সেটা। প্রথমে আমি এই প্লাস্টিকের শিটগুলো এরকম লম্বা লম্বা করে কাট করে নিব। ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল স্যাটারডে, কিন্তু আমি এডিট শেষ করতে পারিনি দেখে সানডে আপলোড দিলাম। তো 4-5টা আমি কাট করে নিয়েছি, 3টা ছোট মতো করছি আর 2টা বড় মতো করছি। এবার আমি ফার্স্টে চামচ মতো একটা শেপ বানাবো, তার জন্য যেরকম মাঝখান থেকে ভাঁজ করে দিচ্ছি, একটু সামনের সাইডে ফাঁকা রেখে আর সাইডে ভাঁজ করলে এরকম চামচ মতো হয়ে যাবে। এবার আমরা একটু সামনের মাথাটাকে যে আরেকটা খন্ডে আমি মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে কাটছি। এভাবে মার্কার দিয়ে দাগ দিয়ে মার্কারের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেবো ভালোভাবে। কাটা হয়ে গেলে এবার এটাকে আমি সেম ভাবে ভাঁজ করে নিবো মাঝখান থেকে। আর কিভাবে ভাঁজ করছি এটা তোমরা দেখে নিও। এবার এটারও এই পাশ থেকে কাট করে নিবো, আবার ওই পাশ থেকেও কাট করে নিয়ে একটু মাঝখান থেকেও কাট করে দিব। কাট করার পরে এবার এটাকেও মাঝখান থেকে আমি ভাঁজ করে নিবো, ভাঁজ করে একটা চামচ মতো ডিজাইন শেপ দিব। আমাদের 4টা কাটিং টুলস রেডি হয়ে গেছে। এবার আমরা আরো একটা বানাবো, তার জন্য এরকম লম্বা প্লাস্টিক নিয়ে এবার এই মাঝখান থেকে কাট করবো, মানে দুই পাশ থেকে একটু মোটা হয়ে মাঝখান থেকে শুরু হয়ে যাবে। এটা তোমরা অনেকে খেয়াল করছো হয়তো আমার ভয়েস এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে, কেন এটা আমি নিজে বুঝতে পারি না। দুই পাশ থেকে কাট করে নিচ্ছি, এবার ভাঁজ করলে দেখো এইভাবে মানে এরকম একটা শেপ হয়ে যাবে। এবার আমি এগুলোকে আইসক্রিমের কাঠি মাঝখানে লাগাবো। তার আগে বোতলের নিচু অংশ থেকে বললাম না যে যাদের কাছে প্লাস্টিকের শিটগুলো নেই তাদের জন্য বিকল্প প্রক্রিয়া দেখে নেবো। তার জন্য বোতলের এই নিচের অংশটা আছে এই শক্ত, এই অংশটাকে কেটে নেবো। এইগুলো আমি নেক্সট স্যাটারডে একটা ভিডিও আপলোড করবো, সেখানে ইউজ করে দেখাবো কিভাবে এগুলো ইউজ করবো। এবার কাঁচি দিয়ে এটাকে একটু সরু মতো করে নেবো, মানে সামনের সাইড যেন একটু কি বলে আমি নিজেও জানি না, সুচালু নাকি সেরকম করে কেটে নেবো। আর এখানে একটু প্রাইস ট্যাগ নিয়ে নিচ্ছি আমি আইসক্রিমের স্টিকের বদলে। এবার প্রথমে আমি আইসক্রিমের স্টিকে লাগাবো একটা চামিচ, মানে চামিচ মতো যে ইটা করছি ওইটাকে নিয়ে নেবো, সুপার গ্লু দিয়ে লাগিয়ে এবার আইসক্রিমের স্টিকের উপর লাগিয়ে নেবো। লাগানোর পরে এর মাঝখান দিয়ে আর উপর দিয়ে আরেকটু সুপার গ্লু লাগিয়ে আরেকটা আইসক্রিমের স্টিক দিয়ে ভালোভাবে টিপ দিয়ে লাগিয়ে নেবো। একটু টিপ দিয়ে ধরে রাখবো যেন লেগে যায়। তারপরে বাকি দুইটাকেও আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে। আমি প্রাইস ট্যাগটাকে একটু সাইজ মতো কেটে নিয়েছিলাম। এবার যে বোতলের অংশটা নিয়েছিলাম ওইটাকে লাগাবো, কিন্তু এখানে ভুল করে ফেলছি। আগে এই ছোট অংশটাকে একটু দেওয়া লাগবে, কারণ আমার কাছে প্রাইস ট্যাগ বেশি ছিল না, তাই আমি ছোট অংশটাকে একটু ছোট করে কেটে খালি সামনের দিকে লাগাবো, পিছন সাইডে লাগাবো না। এবারে বড়টার সাথে আবার এই ছোটটাও লাগিয়ে নেবো এই পাশে। এবার এই মাঝখানে যে কার্ভিং টুলসটা লাগাইছি বোতল কেটে ওইটার উপর দিয়ে এই পাশটা লাগিয়ে দিলে হয়ে যাবে এখানে আরেকটা রেডি। এটা তোমরা ইজিলি বানাতে পারবা। এবার আমরা আরেকটা চামচ মতো শেপ করে নিব, মানে এটা আমি কাট দেখাইতে বলেছিলাম, পরে যে আমি এটা করে নিয়েছিলাম এখন দেখাই দিলাম। আমি যেভাবে করছি তোমরা এইভাবে কেটে নাও। এবার আমরা আরেকটা বানাবো একটা কেমন সে ফার্স্টে ওই পাশ থেকে লাগিয়ে পরে এই পাশে চামচের সাথে এটা লাগিয়ে দিলে যেরকম একটু উপর থেকে টিপ দিয়ে দিলে হয়ে যাবে। এটা দিয়েও সহজে শেপ দেওয়া যাবে বিভিন্ন জায়গায়। এবারে যে এখানে দেখো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেখানে ওখানে আমি দিয়ে লাগাবো, মানে সুতা লাগিয়ে নেবো। এইভাবে সুতাটাকে ধরে এরকম পেঁচিয়ে নিব, এগুলো মাঝখান থেকে আরও সামনে থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে। যারা ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাও তারা দেখলে ব্যবহার নিশ্চয়ই জানো। সুপারগুলো দিয়ে সুতার মাথাটাকে লাগিয়ে চারিপাশ দিয়ে সুপারগুলো দিয়ে দিব, যেন এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই যে আমার এটাতে সুতা লাগানো হয়ে গেছে, আর এই সেমভাবে আমি বাকিগুলোতেও সুতা লাগিয়ে নিচ্ছি। আর এইগুলোতে কীভাবে তোমরা কাজ করবে সেটা আমি সামনের সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবো, সেখানে তোমরা দেখে নিও। এবার আমি ম্যাগনিফাইং গ্লাস বানাবো, তার জন্য প্রথমে আমি একটা বোতল নিয়ে নেবো। বোতলের সিটটাকে খুলে দেবো, খোলার পরে এবার কাটার দিয়ে আমি এইটাকে কেটে নেবো মাঝখান থেকে। উপরের অংশটুকু আমাদের লাগবে না, মাঝখানে যে পাতলা অংশটুকু আছে এটাকে কেটে নেবো। আগে একটু ছুরি দিয়ে কাটার পরে এবার আমি কাঁচি দিয়ে কেটে নেবো। এবার আমি কম্পাস দিয়ে 2 সেন্টিমিটার মাপ করে নিলাম। এবার এই মাপ অনুযায়ী গোল করে কেটে নিব, এখানে কেটে নিব বলতে গোল করে দাগ দিয়ে নিব। এবারে বৃত্ত অনুযায়ী কেটে মানে এই দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিব। দুইটাকেই কেটে নিচ্ছি আমি। এবারে পাশে দেখো মার্কারে দাগ দিয়েছে, এগুলো হাত দিয়ে এরকম ডলা মারলে উঠে যাবে। এবার দুইটাকে একসাথে করে নিয়ে পেপারগুলো দিয়ে লাগিয়ে নিব, চারিপাশ দিয়ে লাগিয়ে নিব। খালি এক কর্নারে একটু ফাঁকা রেখে দেবো, এই পাশে একটু ফাঁকা রেখে দিচ্ছি এই জায়গা। 7 লাগিয়ে নেবে। আর এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে লাগাতে পারো, আর না লাগালেও সমস্যা নেই। এবারে ছুরিতে একটু এখানে ফাঁকা করে নেবো, যেখানে একটু ফাঁকা রাখছি ওইটাকে নিবো। আর এবার একটা সিরিঞ্জ নিবো আমরা। সিরিঞ্জের সুইটা যেন কারো হাতে ফুটে না যায় এদিকে খেলে, আর বাচ্চারা তোমরা বড়দের সাহায্যে নিতে করতে চাই। এবারে সিরিঞ্জে পানি করে নিয়ে এই যে জায়গায় ফাঁকা রাখছি ওইটা দিয়ে করে পানিগুলো দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো বাবল না থাকে, বাবল থাকলে এরকম হাত দিয়ে বাড়ি মেরে মেরে বাবলগুলো উপরে নিয়ে বের করে দিব। বাবলগুলো বের করে হয়ে গেলে ভিতরে ভালোভাবে পানি দিয়ে নেবো। আর যেখানে ফাঁকা রাখছিলাম ওইখানে আবার সুপারগুলো লাগিয়ে নিলাম। এই যে দেখো আমাদের ম্যাগনিফাইং গ্লাস কিন্তু রেডি। এবার এর জন্য একটা স্ট্যান্ড বানাবো, মানে ম্যাগনিফাইং গ্লাসটা ধরার জন্য পুরো আসলটা যেভাবে থাকে এইভাবে একটা স্ট্যান্ড বানিয়ে নেবো। আর আমি ক্লে নিয়ে নিচ্ছি, এখানে 2 রকমের, তোমরা যে কোনো এক রকমের ক্লে নিলেও সমস্যা নেই। এবার এটাকে মিক্স করে নেবো। এবার আমি এটা প্লাস্টিকের সাহায্যে এটাকে লম্বা একটা দড়ির মতো করে নেবো। হয়ে গেলে এবার এটাকে কাট করে নেবো, মাঝখান থেকে করে নিয়ে আবার একটু লম্বা বেশি লম্বা দড়ি করে নেবো। এবারে পাশ দিয়ে গ্লু লাগিয়ে নেবো, 2-7 গ্লু, তার পাশ দিয়ে এই ক্লেটাকে লাগিয়ে দেবো। আর তোমাদের কাছে 2-7 গ্লু না থাকলে ফেভিকল লাগাইলেও সমস্যা নেই। এখান থেকে লাগিয়ে নেবো। আর উপর থেকে একটু এই প্লাস্টিকটা দিয়ে একটু চাপ দিয়ে নেবো, তাহলে এটা একটু যাতে ভালো মতো লাগানো হয়েছে।
এবার আরেকটা খণ্ডকে আমি এরকম গোল করে নিচ্ছি, মানে গোল দড়ির মতো করে নিচ্ছি লম্বা। এবার ওটাকে ডিসেম্বর গ্লু দিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি। আর এটাকে শক্ত করার জন্য আমি ভিতর দিয়ে একটা ঝাঁটার কিল ঢুকাই দিচ্ছি, আর তার পাশ দিয়ে শক্ত করার জন্য একটু ছোট ছোট করে ক্লে লাগিয়ে দিচ্ছি আমি। ডান্টিটার উপরে একটু প্রেস করে দিলে হয়ে যাবে আমাদের ম্যাগনিফাইং গ্লাস রেডি। আমাদের সবগুলো জিনিস। আর এই ম্যাগনিফাইং গ্লাসটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে কোনো ছোট মানুষদেরকে বানিয়ে দিলে তারা ইজিলি খেলতে পারে। আর এই মার্কারের কালিটাও কিন্তু এখন ভালো মতো পড়ছে। আর এই যে আমাদের কার্ভিং টুলস, এগুলো দিয়ে আমি সামনের সপ্তাহে ক্লে দিয়ে কিছু জিনিস বানিয়ে দেখাবো, আর এইগুলোর কাজ কি তাও দেখাবো। আর এই যে আমাদের মেইন জিনিস প্যালেট, এটা কেমন হয়েছে আমাকে জানিও। আর এই সবগুলো জিনিসের মধ্যে তোমারটা বেশি ইম্পর্টেন্ট লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।